দর্শক, আমাদের বুড়া শারমিনের কচি জামাই আজকে আবার চলে আসছে, বউকে নিয়ে প্রোটেক্ট করতে চলে আসছে। দর্শক, ওই যে আমি বলছিলাম না, যখনই দর্শকেরা জুতাবাড়ি দেয় কমেন্টে, তখনই শারমিন অসুস্থ হয়ে যায়। কালকেও আপনারা দেখছেন ভিডিওতে যে শারমিন একদিকে ওড়না লাগাইয়ে সাজুগুজু করে তার ভাইয়ের সালোয়ার কামিজের প্রমোশন করতেছিল, মানে ব্যবসার প্রমোশন করতেছিল। তার আগেও ভিডিওতে একদম হাসি মাখা মুখ নিয়ে ট্রেন্ডিং টিকটক ভিডিও সে আপলোড করছে। তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সবাই নিরাপদে আছেন। কারণ আমরা জানি যে আমেরিকাতে লস অ্যাঞ্জেলসে একদম মানে দাবানল, আগুনের দাবানল জ্বলতেছে। এখন কিছুটা হয়তো বা ঠিক হয়েছে, যদিও আমি খুব একটা ওই নিউজগুলো খুব একটা আমি দেখতেছি না আর কি। তো সেই জন্য বললাম। দর্শক, আরেকটা ব্যাড নিউজ আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে টনি, সানভিজ বাই টনি, ওর হাজব্যান্ড কিন্তু আপনার বুধবারে রাত মানে ভোর 3টার সময় ব্যাংককের হাসপাতালে মারা গেছে। তো যাই হোক, সবাই আমরা দোয়া করি যেন আল্লাহ ওনাকে বেহেশত নসিব করেন। দর্শক, আজকে আমাদের তিশা আফার জন্মদিন। তো তিশা আফার জন্মদিন উপলক্ষে তার স্বামী রাতের বেলা তাকে সারপ্রাইজ বার্থডে মানে সারপ্রাইজ দিয়েছে, বার্থডে কেক এনে, তারপরে হচ্ছে ফুলের তোড়া নিয়ে এসে বউ হ্যাপি বার্থডে বউ লিখেছে। ওয়াও, কত রোমান্টিক এই বয়স! কিন্তু এত কিছু করার পরেও তার বউকে খুশি করতে পারে নাই। কেন পারে নাই? কারণ হচ্ছে গিয়ে বদা তো গোল্ডের জিনিস নিয়ে আসে নাই। গোল্ডের জিনিস না আনলে তো তিশা ম্যাডাম খুশি হবে না, এটা বদা এতদিনও বুঝতে পারতেছে না। বুঝলেও বদা না বোঝার ভান করে থাকে, যাতে করে কোনো গিফট দিতে না হয় দামি। এই তিশার কি লজ্জা করে না যে মেয়ের শ্বশুর বাড়ি থেকে প্রতিনিয়ত পিঠার সময় পিঠা মানে অনেক কিছু মহিলা শ্বশুর বাড়ি থেকে বানিয়ে বানিয়ে পাঠায়, কিন্তু তিশাকে আমি দেখলাম না কোনো দিনও কোনো কিছু নিয়ে যেতে। যদি না কোনো বাড়ি থেকে কোনো গিফট পাঠায়, যেমন ওই কী নাম যেন ওর, কেউ যখন কোনো উপহার সামগ্রী পাঠায় তখন সে যায়। কিন্তু কতটা আকাইমা, আমার কেন জানি মনে হচ্ছে তিশা কমপ্লেন করলো তার স্বামী তার সঙ্গে খারাপ ব্যবহার করে। এখন মনে হয় বদারও আর বউরে ভাল লাগতেছে না। বদার এতদিনে রিয়েলাইজেশন হয়েছে যে কি আকাইম্মা বেটির বিয়ে করলাম। এই আকাইম্মা বেটি নিজে নিজে কোনো কাম করতে পারে না, একটা মুরগি ধরতে পারে না, একটা মুরগি ছিলতে পারে না, একটা মুরগি কাটতে পারে না, একটা মাছ কাটতে পারে না, একটা ভর্তা করতে পারে না। প্রতিটা জিনিস অন্য মানুষের সাহায্য ছাড়া তার বউ কিছু করতে পারে না। শুধু কি তাই, পিঠাও বানাইতে পারে না, পিঠাও অন্য মানুষকে দিয়ে বানাইতে হয় এবং প্রতি কথা তাকে বলে বলে করাইতে হয়। মেয়ে শ্বশুরবাড়িতে জিনিসপত্র পাঠাবে, এটা তো তিশা নিজে থেকেই করা উচিত, তাই না? যদিও সে পারে না, আকাইম্মা পাশের আশেপাশের এই ইতি পাপিয়া এদেরকে দিয়ে কিন্তু করাইতে পারে, কিন্তু সেটাও সে করাচ্ছে না। ধরেন সালমানের মা মুরগির ডিম কিনে নিয়ে আসছে। আপনি কি মনে করেন এগুলি নিজে নিজে কিনে নিয়ে আসছে? নিজে কিনে নিয়ে আসে নাই। এইগুলো তিশা ফোন করে এই সালমানের মাকে বলে দিছে, আচ্ছা আমাদের বাপ্পি ইদানিং দেশি মুরগি খায়, ঠিক আছে? তো সেই জন্য যেন দেশি মুরগি নিয়ে আসে এবং হাঁসের ডিম নিয়ে আসে, এবং বাপ্পি ওই হাঁসের ডিমের মধ্যে তা দিয়ে বসে থাকবে। হ্যাঁ, তো সেই জন্য নিয়ে আসছে। আর এই যে হ্যাকিংয়ের গল্প শুনতেছেন না, এই হ্যাকিং এই বেটিরাই করছে। এই বেটিরাই কিছুদিন পরপরই যখন মনে হয় যে কারো কাছ থেকে কিছু পাচ্ছে না, মানে এই মহিলাটা তাকে খুব পাত্তা দিচ্ছে না, পাত্তা আমি বলতেছি পাত্তা, আমি বলতেছি না যে কোনো কিছু পাওয়ার আশায়। যখনই দেখে যে কারো কাছে কোনো কিছু পাত্তা পাচ্ছে না, হ্যাঁ, এর আগে খুকির চ্যানেলটাকে 12টা বাজায় দিচ্ছিল, তারপরে সাদিয়াকে করছিল, আরও অনেককে এরকম করছিল, বাবুর চ্যানেলকে করছিল। যখনই ওরা দেখে যে ওদেরকে কেউ পাত্তা দিচ্ছে না, ওদের প্রতি কৃতজ্ঞ না,
ওরা যা করছে চ্যানেল খুলতে সেগুলো ভুলে যাচ্ছে, তখনই এই সমস্ত হ্যাকিং নিয়ে বসে যায়। এগুলো কিন্তু ওখান থেকে কিন্তু এগুলো সব আগে করতে হচ্ছে আপনার এই ফাতেহার হাজব্যান্ড সব কিছু করতো, কিন্তু এখন মনে হয় এদেরকে শিখাই দিচ্ছে। হ্যাঁ, এখন এই বদা আর বদার বউ এগুলো বসে বসে গুটি চালে মানুষের কাছ থেকে, যখনই কেউ পাত্তা দেয় না তখনই তাদের সাথে বন্ধ করে দেয়। বাস এবার তারা হুড় করে পাত্তা মানে কি পায়ে ধরে বসে থাকে যে আমার চ্যানেলটাকে বাঁচান। বেচারারা যে বারবার বলে আমার বউ হাসপাতালে, আপনারা খালি বলেন যে আমার বউ রোগ নিয়ে কি মিথ্যা কথা বলবে, আমার বউ বাসায় আসলে মন খারাপ। এটা আসলে তারই মনের কথা। এটা বারবার দর্শকদের দিয়ে বারবার সে বলায়। খুবই স্বাভাবিক না দর্শক? হ্যাঁ, রাজ এখন বুঝতে পারবে যে আমি কোন ফ্যামিলিতে বিয়ে করছি। হ্যাঁ, এই যে এই ফ্যামিলির তিশাদের ফ্যামিলির এরা হলো প্রেম করাতে ওস্তাদ। ওনারা বিভিন্ন জায়গায় প্রেম করবে, কিন্তু ওনারা সংসার করবে না। ওনাদের কাজ হচ্ছে এই বাড়ি থেকে ওই বাড়ি, ওই বাড়ি থেকে সেই বাড়ি, চাচা পর। এদেরকে আসলে ওই যে নৌকাতে রাখা উচিত ছিল। একবার এই ঘাটে নাও ভিড়াবে, সেখানে গিয়ে একটা প্রেম, ওই ঘাটে নাও ভিড়াবে, সেখানে আরেকটা প্রেম। কিন্তু বেচারারা কিছু করতে পারতেছে না দর্শক। তাদের আবার স্ট্যাটাসও লাগে, তাদের আবার লাক্সারিও লাগে। আপনাদেরকে আমি বলছি না যে এই দেখবেন যে একটা অ্যাক্টিং শুরু হয়ে যাবে, এবার দেখবেন এবার আবার শুরু হবে শারমিনের অভিনয়। শারমিন বাসায় এসে একদম দেখবেন যে ওই ব্যথা চেহারাটা কালো করে বসে থাকবে। এগুলো সব অভিনয় দর্শক। আপনারা এত বছর ধরে শারমিনকে দেখতেছি, শারমিন যদি ছাদের উপর থেকে পড়ে যাইতো, এতদিন কেন এমন সুস্থ ছিল? বাবা যেই হারে মিমের সাথে ঘুরছে, মিমের যত গাঠি বুসকা আছে সব নিয়ে এবারই সেবারই ঘুরতো। তখন ওর গায়ের মধ্যে এত শক্তি করতে গেছিল দর্শক। বিয়ার পরে এই সমস্ত অভিনয় শুরু করছে শাশুড়ি দিয়ে কাম করে খাওয়ানোর জন্য। আমার আসলে বাবুর মায়ের উপরে খুব রাগ লাগে। বাবুর সঙ্গে রাগ কেন? কারণ বাবু আসে না। তাহলে তার নিজের মেয়েটাকে কেন শিক্ষা দিচ্ছে না? মেয়েটাকে কেন তার বাসায় রেখে দিছে? ভাদাইম্মা রাজ আসছে আমাদেরকে বলতে তার মায় তারা কত ভালোবাসে, ছেলের দুঃখ শুধু মাই বুঝে। এটা এতদিনই বুঝলি, যখন আবার তোর বউ চলে আসে তোর কাছে, তখন আবার মার সঙ্গে শুরু করিস খারাপ ব্যবহার। মায়ের মতো আপন কেউ হয় না, ঠিক আছে? বউ আপন হয়, কিন্তু ওই শারমিন তিশা এরা সেই ধরনের বউ না। ওরা হচ্ছে নোংর ফেলে, বিভিন্ন জায়গায় নোংর ফেলে। ওরা এক জায়গায় থাকার মতো মানুষ না, সাংসারিক মেয়ে ওরা না। শারমিন বিয়ে করছে কয়দিন বাসায় ছিল, যতদিন ওর শাশুড়িকে দেখছে ওর অভিনয় শুরু হয়ে গেছে, ওর কোমর ব্যথা, ওনাকে থেরাপি দিতে হাসপাতালে গেছে, কালকেও নাচানাচি করছে। হ্যাঁ, এখন এই অ্যাক্টিংটা তো ওর জামাইকে করতে হবে, নাহলে জামাইটা কি করবে? জামাই তো এখন যে নিজে যে ঠকছে এই বুড়া বেটিকে বিয়ে করে, সেটা তো এখন আমাদেরকে বুঝতে দিবে না। আর কিছু দর্শক নাকি রাজকে বলতেছে যে ইউটিউবিং ছাড়া আর কি করে। দর্শক, ইউটিউবিংটা এখন মানুষের পেশা হিসেবেই কাজ করে মানুষ। ইউটিউব থেকে যদি টাকা ইনকাম করতে পারে একটা ছেলে, তাহলে ইউটিউবিং করতে দোষটা কি? অ্যাজ লং অ্যাজ সে যদি তার বাবা মাকে বাবুর মতো বদমাইশি না করে, অবহেলা না করে, সে যদি বাসায় থেকে ইনকাম করতে পারে ইউটিউব দিয়ে, সেখানে তো আমাদের কোনো সমস্যা থাকার কথা না। ইনকাম দরকার ছেলের, সে যেভাবেই করুক সে ইনকাম করতেছে। তো যাই হোক, এবার আসি আমি হচ্ছে ফাতেহার ব্যাপারটাতে। ফাতেহা চলে গেল, বেচারার জন্য খুবই খারাপ লাগলো। এত একটা ইরেসপন্সিবল ভাই ওর, আর সেই ভাইকে ও শাক দিয়ে মাছ ঢাকার কত চেষ্টা করে যে ওর ভাই ভালো। হ্যাঁ, ও কি কোনোভাবেই আমাদেরকে কি বোকা পাইছে বলেন দর্শক? এই বেটা, এই বদা না বোন যখন আসছে তখন নিতে আসছে, না বোনকে সে ঢাকা শহরে এসে সে তো বিদায়টা দিতে পারতো। মিম যদি থাকতো তাহলে দেখতেন ঠিক আসতো। আমি 100% গ্যারান্টি দিয়ে বললাম, যদি মিম ঢাকায় থাকতো এই বদা অবশ্যই আসতো। মিম নাই দেখে বদার আকর্ষণ নাই, সেজন্য বদা বোনকে দিতে আসে নাই। কতটা হারামি চিন্তা করতে পারেন? এই ধরনের ভাইগুলিকে কি করা উচিত বলেন? এরা আসলে কারোই না। আসলে ফাতেহাও জানে তার ভাই কেমন, কিন্তু ফাতেহা দর্শকদের চোখে সবাইকে ভালো সাজায়। ফাতেহা বুঝাইতে চায় যে ফাতেহাকে সবাই ভালোবাসে,
তো এই ধরনের শো অফ করার তো কোনো মানে নেই। বাপ্পি কিন্তু বুঝায় দেয় যে ও যে ফাতেহাকে ওরকম উপরি উপরি বোনের জায়গায়, বাট একদম ফাতেহা যেরকম দেখা যায় ও আমার ভাই আমার জান প্রাণ, সেটা কিন্তু কখনোই বাপ্পি প্রকাশ করেনি। তো আমি খুব অবাক হয়ে গেলাম। আর আরেকটা জিনিস যেটা দেখলাম, তান ছেলেটা কিন্তু খুব লোনলি দর্শক। কারণ হচ্ছে ওর বাবা মা যে কী নিয়ে থাকে একমাত্র ওর বাবা মাই জানে। তান যদি তানের দাদি না থাকতো না, তান যে কী করতো বা তানের যে কী পরিণতি হইতো সেটা হয়তো আমরা দর্শকরা দেখতে পেতাম। তো যেটুকু বুঝলাম যে ফাতেহার যে খালাতো ভাইয়ের মেয়ে, খালাতো ভাইয়ের মেয়ের সাথে ওর যে এটা তো আগে থেকেই আমরা জানি যে ওর মামাতো ভাসুর বা দেবরের বিয়ে হয়েছে, বাট বেশ ভালো ফ্যামিলির। মেয়েটা খুব সাংসারিক, ঘরটর খুব সুন্দর, আর ডিওএইচএসে যেহেতু থাকে বোঝাই যাচ্ছে যে একটা ভালো পজিশনে থাকে। আর ফাতেহার হাজব্যান্ডও কিন্তু মালয়েশিয়াতে ভালো চাকরি করে। সেই পরিবারে ফাতেহার আসলে মান সম্মান কতটুকু থাকে যে এই রকম একটা তিশার মতো একটা গেও মূর্খ একটা নোংরা পরিবারের সাথে ওদের সম্পর্ক হয়েছে, এটা আসলেই একটু কেমন যেন। সেই জন্য সবসময় তুহিনকে দেখবেন একটু আগলা থাকে। তুহিন একটু কেমন যেন, তুহিনের মধ্যে বোঝা যায় তার ভিতরে ভিতরে কষ্ট আছে বা রাগ আছে, অভিমান আছে। কারণ সে কিন্তু খুব প্রাণোচ্ছল হয়ে কারোর সাথে আমি তাকে খুব একটা দেখি না, স্পেশালি শ্বশুরবাড়ির লোকজনের সাথে। আর এখন তো আসেই না, আসতে তো পারতো। আর এদিকে ফাতেহা তো ভালো বিজনেসম্যান, মানে যেই টাকা বা যেই ধরেন জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে আসছে সেগুলো কিন্তু সে আবার সব উঠায় ফেলছে, যা বিজনেস করে গেছে। ওই যে আপনার নিয়ে আসছে, মানুষের জন্য হিজাব নিয়ে আসছে, হিজাবের ওই টাকা তো উঠে গেছে। আবার খেজুর নিয়ে গেছে, আরও বেশ কিছু জিনিস নিয়ে গেছে, বিছানার চাদর নিয়ে গেছে। ওগুলি দিয়ে ওর আসা যাওয়ার ভাড়া কিন্তু উঠে যাবে। তো ও খুব